হাই, ম্যাথ টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাস নবম শ্রেণীর পাঠ্যক্রম সূচকের নিয়মাবলী। কোষে দেখি 2, দাগ নম্বর 11, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক। চলো দেখি 11 দাগে কি আছে। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 11 দাগের 1 কি আছে, 27 টু দি পাওয়ার x সমান 81 টু দি পাওয়ার y হলে x/y কত হবে? তাহলে 27কে কী করেছি, 3 পাওয়ার করে দিচ্ছি। 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 4y। 81 কী করেছি, 3 টু দি পাওয়ার 4y। তাহলে কী হবে, 3 কেটে গেল, 3x সমান 4y। x যেমন আছে থাকে, এই ওয়াইটাকে নিচে নামিয়ে দাও। 4 যেমন আছে থাকলো, 3টাকে নিচে নামিয়ে, তাহলে x/y সমান কত হবে, 4/3। অর্থাৎ x/y কত না 4/3, এটা অ্যান্সার। নেক্সট এরপরে কত আছে, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 হোল স্কোয়ার, পুরোটা হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হোল স্কোয়ার সমান 5 টু দি পাওয়ার x হলে x-এর মান কত হবে বের করতে হবে। দেখো অঙ্কটা কী ছিল, অ্যান্সার 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 পুরো হোল স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হোল স্কোয়ার সমান 5 টু দি পাওয়ার x। আমরা কী জানি বলো তো, 4ab সূত্র কী জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা জানি তো, আমরা শিখেছি। 4ab সূত্র হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র, 4ab সূত্র। এই জন্য লিখেছি 4 × 5 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01 সমান 5 টু দি পাওয়ার x। তাহলে এটা কী হবে, এটা 4 × 5 টু দি পাওয়ার 5 ইন্টু 1/1/100 মানে দশমিক তুলে দিলাম সমান 5 টু দি পাওয়ার x। তাহলে এটাকে কাটো, এখানে 4 25 100, 5 টু দি পাওয়ার 5 ইন্টু 25কে কী লেখা যায়, 1/25 সমান 5 টু দি পাওয়ার x সমান 5 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5² সমান 5 টু দি পাওয়ার x। এটা বাদ দাও, 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 সমান 5 টু দি পাওয়ার x সমান 5 টু দি পাওয়ার 3 সমান 5 টু দি পাওয়ার x। তাহলে 5 কেটে দাও, 3 সমান x। x-এর মান কত হলো, 3। নেক্সট 3 দাগের কী আছে, 3 × 27 টু দি পাওয়ার x সমান 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে x-এর মান কত হবে? তা লিখেছি, অঙ্কটাকে তুলেছি। এরপরে কী করেছি, 3 × 27টাকে ভেঙে দাও। 27কে পাওয়ার হিসেবে লিখেছি 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 9টাকে কী করেছি 3 স্কোয়ার, 3 টু দি পাওয়ার 2x প্লাস এই টু দি পাওয়ার হলে কী হবে, 9-এর মাথায় x প্লাস 4, 9টাকে যদি ভাঙি দুটোর সঙ্গে গুণ হবে, এই জন্য 4 2 8। 3 টু দি পাওয়ার 3 টু, এটাও 3, এটা 3 টু দি পাওয়ার পাওয়ার, তার সবার পাওয়ারটাকে যোগ করে 3 টু দি পাওয়ার 1, এখানে 1 আছে 1 প্লাস 3 টু দি পাওয়ার 3x সমান 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। তাহলে 3 কেটে দাও, তার 1 প্লাস 3x সমান 2x প্লাস 8। তাহলে 3x, এক্সটাকে এক পাশে নিয়ে আসো, 2x মাইনাস 2x সমান 8 মাইনাস 1। তাহলে x সমান কত হলো, 3x থেকে 2x বিয়োগ গেলে x, 8 থেকে 1 গেলে 7। তাহলে x-এর মান কত হবে, 7। নেক্সট 4 দাগের কী আছে দেখো, √3 ইন 1/64 টু দি পাওয়ার 1/2 এর মান কত? কি, √3 1/64 টু দি পাওয়ার হাফ এর মান কত বের করতে হবে। তাই কী করেছি দেখো, √3 যেমন আছে, √3 1/64কে কী করেছি 1/28², 28টা 64, 28² হোল টু দি পাওয়ার হাফ যেমন ছিল তেমন। তাহলে এই দুই কেটে গিয়ে হবে কত, √3 1/8 সমান 1/8কে কী করেছি 2-এর কিউব হিসেবে লিখেছি, হোল টু দি পাওয়ার 1/3, এই 3 কেটে যাবে সমান 2। এরপর 5 দাগ আছে, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এবং 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 এর মধ্যে কে বৃহত্তর। এই অঙ্কটা VVI পরীক্ষাতে আসে। 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 এবং 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3 থাকলে এর মান কত। প্রথমে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3কে লিখেছি কেন,
কীরকম না, আমরা জানি কত 3 টু দি পাওয়ার m টু দি পাওয়ার m কী হয় 3 টু দি পাওয়ার m, তাহলে সেটাকে গুণ করে দিয়েছি। দেখো 3 3 9 3 7, 3 টু দি পাওয়ার 27 সমান 27টাকে ভেঙে দিয়েছি কত 3-এর পাওয়ারে দুটো পাওয়ারে ভেঙেছি 3 টু দি পাওয়ার 9 ইন্টু 3 টু দি পাওয়ার 18। এটাকে 3কে 27 গুণ করতে অনেক সময় লাগবে, 1 নম্বরের প্রশ্ন, সেই জন্য আমি দুটোতে ভেঙে রেখেছি। তা 3 টু দি পাওয়ার 9কে আবার কী করেছি না 27 3-এর কিউবের হোল কিউব করেছি, তাহলে কি 27 3 3 9 3 27 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 28 যেমন আছে তেমন থাকবে। ব্যাস এই পর্যন্ত রাখি। তারপর 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3কে কী করেছি 3 টু দি পাওয়ার 3 মানে এই প্রথম বন্ধনীর কাজ আগে হবে, তাহলে 3 3 9 3 27 27 টু দি পাওয়ার 3 সমান 27 টু দি পাওয়ার 3। তাহলে দেখো এটা 27 টু দি পাওয়ার 3, তার সঙ্গে একটা মাল্টিপল আছে 3 টু দি পাওয়ার 18, তাহলে কে বড় হবে এইটা বড় হবে। ঠিক, তাহলে এইটা লিখেছি, তাহলে এইটা বড়, 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3 গ্রেটার দেন 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 3। ঠিক আছে, এটা অ্যান্সার।